আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মৃত্যু নিব। এরপরে বললেন ওয়াল হায়াত, তোমাদের হায়াত দিয়েছি 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর। তোমাদের যে হায়াত দিয়েছি, এই হায়াতের মধ্যে তোমাদের যখন হায়াত শেষ হয়ে যাবে, কমে যাবে, এরকমও হতে পারে আমাদের আজকের জীবনের শেষ দিন, শেষ রাত্রি হতে পারে কি পারে না? আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যখন ডাক দিব, আমি আল্লাহর কাছে তোমাদেরকে আসতে হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানে পালানোর চেষ্টা করো না কেন বাঁচার জন্য, যে তুমি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তুমি পালিয়ে যাবে, না না, তুমি পালাতে পারবে না। আমি আল্লাহ যখন ডাক দিব তখন তোমাকে ধরা পড়তে হবে। যখন মালাকুল মউত যখন তোমার যখন চিঠি যখন চলে যাবে, তোমার যখন ভিসা চলে আসবে, তখন আজরাইল আলাইহিস সালাম তোমার জানটাকে কবজ করে নিয়ে চলে যাবে। জোরে বলুন কথা ঠিক না ব্যাঠিক? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা জানি কি জানি না? আরো জোরে বলেন জানি কিনা জানি না? একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। ঠিক না ব্যাঠি? ও মুসলমান ভাইরা, এবার আসেন, আপনি যেখানে যান না কেন, আপনি কাছের ঘর যদি তৈরি করেন, আপনি যদি লোহা দিয়ে আপনি যদি ঘর তৈরি করেন, এরপরেও আপনি বাঁচতে পারবেন না। জোরে বলুন ঘোষণা দিয়েছেন তার নামটা কি? যা একটি তেলাওয়াত করেছি, তাফসিরের মধ্যে এসেছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি। ও মুসলমান ভাইরা, সহজকরণের জন্য, সহজ করার জন্য, আপনাদের বোঝানোর জন্য বলতেছি। ও মুসলমান ভাইরা, এরকম ভাবে একজন মা গর্ভবতী, তার সন্তান হয়ে গেছে, অর্থাৎ সন্তান প্রসব করেছে। এমন সময় তার বাড়ির মধ্যে একজন কামলা ছিল। কামলা বুঝেন তো? কাজের লোক। যেই কাজের লোক ছিল, যে ওই ছেলেটার বয়স হবে 8 থেকে 9 বছর। কত বছর? 8 থেকে 9 বছর। এমন সময় বাড়ির মধ্যে আর কেউ নাই। আপনাদেরকে বলতে চাই, আপনাদের এলাকায় কোনো মা যদি সন্তান যদি জন্ম দেয়, জন্ম হওয়ার পরে আগুনের প্রয়োজন আছে না নাই? আগুনের প্রয়োজন আছে? আগুনের প্রয়োজন আছে। এমন সময় মা সন্তান, কন্যা সন্তান জন্ম দিলেন। কাজের ছেলেকে বলতেছে, বাবারে একটু আগুন নিয়ে আসো। আগুন নেওয়ার জন্য চলে গেল, আগুন আনার জন্য যাবে। এমন সময় একজন বৃদ্ধ মানুষ মুখে দাঁড়িয়ে, সুন্নতি লেবাস, লম্বা জামা, সাদা জামা পরে আছে, মাথায় টুপি পাগড়ি পরে সাদা। সময় এই ছেলেকে বলতেছে, তুমি কোথায় যাও? আমি আগুন নেওয়ার জন্য যাই। আগুন দিয়ে তুমি কি করবা? এমন সময় বলে, আমি আগুন দিয়ে আমার মনিব সন্তান জন্ম দিয়েছে, কন্যা সন্তান। এমন সময় মুরব্বী, এ আল্লাহওয়ালা ব্যক্তি, তিনি দেখলেন আসলে ফেরেশতা না আল্লাহওয়ালা ব্যক্তি। এর পরিচয় আমরা পরে দিব, আগে বলতে চাই। এই ছেলে বলল, ও মুরব্বী চাচা যান, কেন? আমার মনিব মেয়ে সন্তান জন্ম দিয়েছে, তাই কি হয়েছে? কয়
এই সন্তানের এ মেয়ের আশ্চর্য তার সঙ্গে ঘটনা ঘটবে তিনটা। জোরে বলেন কয়টা? এমন সময় বলল, কি কি তিনটা ঘটনা বলবে ঘটবে বলেন? এমন সময় বললেন, এক নাম্বার ওয়ান, এই মেয়ে বড় যখন হবে বিশ্ব সুন্দরী হবে। আল্লাহু আকবার। বিশ্ব সুন্দরী হবে, এই দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে সবচেয়ে সুন্দরী হবে। আর তুমিও একদিন শিল্পপতি হবা, রাষ্ট্রের তুমি বাদশাহ হবা, রাষ্ট্রের বাদশাহ হবা। তোমার সঙ্গে মেয়ের বিবাহ হবে। এমন সময় ছেলেটি বলল, এটা কেমনে সম্ভব? এমন সময় সাদা জুব্বা, মুখে দাড়ি, পাগড়িওয়ালা এই ব্যক্তি বলল, শুধু তাই নয়, এ মেয়ের সঙ্গে তোমার বিবাহ হবে, তবে দুঃখের বিষয় হলো এই মেয়ে 100 জন পর পুরুষের সাথে জেনা করবে। কতজন? আর কথা কন না কেন? 100 জন পর পুরুষের সঙ্গে জেনা করবে। 3 নম্বর হচ্ছে, এই মেয়ের এরকম ভাবে একটা মাকড়সার কাঁটার আঘাতে তার মৃত্যু হবে। এ কথা শোনার পরে এ বালক এবার মনের মধ্যে চিন্তা করলো, 100 জন পুরুষের সঙ্গে জেনা করবে এমন মেয়েকে তো আমি বিবাহ করতে চাই না। কি আপনারা কি মেনে নেবেন? আরে কথা কন না কেন? এই ছেলেও বলতেছে না। এই ছেলে, তুমি কি বুঝো? ছোট বাচ্চা। ও আল্লাহর বান্দা বান্দিরা গভীর মনোযোগ দিবেন। এই কথা শোনার পরে এই বালক, এই বাচ্চা কি করলো, 8-9 বছর বয়স, একটা ছুরি নিয়ে, চাকু নিয়ে এবার রওনা করলো যে আমার মনিবেরা, আমার মালিকের মেয়েকে আমি বাঁচিয়ে রাখবো না, আমি হত্যা করব। এই চিন্তা করে মালিকের মনিবের ঘরের মধ্যে প্রবেশ করলো। যাওয়ার পরে এই ছুরি দিয়ে, চাকু দিয়ে একটা এই মেয়ের শিশু বাচ্চার পেটের মধ্যে একটা আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে এই বাচ্চার পেট থেকে নাড়ি বুড়ি সব বেরিয়ে গেল। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিবেন। এবার মুনিব যখন চিৎকার দিয়েছে, আমার বাড়ির কামলা, আমার কাজের লোক, আমার কাজের ছেলে আমার মেয়েকে আক্রমণ করেছে, এভাবে চিল্লাচিল্লি যখন শুরু হয়েছে, চিৎকার দেওয়া, এ বালক, এ বাচ্চা ঘর থেকে দিয়েছে একটা দৌড়। আল্লাহু আকবার। একটা দৌড় নিয়ে ওই রাষ্ট্রের মধ্যে আর নাই, অন্য দেশে চলে গেছে। এবার এই বাচ্চার এবার বলেন, রাখে আল্লাহ। আরে ভাই কথা কন না কেন? রাখে আল্লাহ। মারতে পারে কেউ? রাখে আল্লাহ মানে কে? আল্লাহ যদি কাউকে যদি বাঁচাতে চায়, পৃথিবীর কোনো মানুষ তাকে মারতে পারে? আল্লাহ যদি কাউকে মারতে চায়, পৃথিবীর কোনো মানুষ তাকে বাঁচাতে পারে না। ও মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিবেন। এবার এই বাচ্চা যখন এই বাচ্চার পেটটাকে আপনার কোনো রকমভাবে সেলাই করে দিল, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সুপার গোল আটা চিনেন তো, যেরকমভাবে লাগালে সঙ্গে সঙ্গে জয়েন্ট নিয়ে নেয়, শুকায়া যায়, জোড়া নিয়ে দেয়, ঠিক না বেঠিক? আল্লাহর হুকুমে এই বাচ্চাটার পেট যখন সেলাই করা হলো, অটোমেটিক আল্লাহর হুকুমের সঙ্গে সঙ্গে এই বাচ্চাটা ভালো হয়ে গেল। আস্তে আস্তে 1 দিন যায়, 2 দিন যায়, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, এইভাবে করতে করতে এই মেয়ের বয়স যখন হয়েছে 18 বছর। কত বছর? আরো জোরে, হ্যাঁ জোরসে বলুন। 18 বছর এই মেয়ের বয়স যখন হয়েছে, ওই বাচ্চার বয়স হয়েছে এবার 25 বছর। না কত বছর হবে? হয়েছে, হিসাব মিলছে 26। আচ্ছা হলো 26 বা 27, 26 অথবা 27। ও
মুসলমান ভাইরা, এই ছেলে মুনিবের দেশ থেকে যখন অন্য দেশে যখন পালায়ে গেছে, ব্যবসা করতে করতে সে এক সময় কোটিপতি শিল্পপতি হয়ে গেছে। অনেক সময় এরকম হয় না, নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই যে নদীর খেলা, সকালবেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। কি ভুল বললাম? নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই যে নদীর খেলা, সকালবেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। এক সময় তুমি কোটিপতি, আর এক সময় তুমি ফকিরপতি, ঠিক না বেটি? এক সময় তুমি কোটিপতি, আর এক সময় তুমি ফকিরপতি। সব হচ্ছে কার লীলা খেলা? আল্লাহ। এই জন্যে কেউ ক্ষমতা, শক্তির, অর্থ সম্পদের, টাকা পয়সার বড়াই করে লাভ নাই। আল্লাহ যখন একটা দিবে ঝাঁকি, তখন তুমি যা পড়বা ফাঁকি, ঠিক না বেটি? ও মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিবেন। অহংকার আল্লাহ পছন্দ, কারণ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার, সমস্ত শক্তির অধিকারী, মালিক, তার নাম কি? আল্লাহ। আপনাদের কি অবিশ্বাস হয়? আমার ভাইরা এবার আসেন, এবার সে শিল্পপতি হওয়ার পরে রাজনীতি শুরু করছে। সে রাষ্ট্রের একজন উচ্চ লেভেলের নেতা হয়েছে। এখন তার ঘরের মধ্যে একটা বউ দরকার। জোরে বলেন, কি দরকার? আরো জোরে। বউ দরকার। বাড়ি আছে, ঘর আছে, গাড়ি আছে, অর্থ সম্পদ সব আছে, কিন্তু ঘরে কি নাই? বউ নাই। এখন রাষ্ট্রের উজি তাদেরকে বলতেছে, এই মেয়ে দেখা শুরু কর, রাষ্ট্রের সবচাইতে সুন্দরী যে, তাকে আমি বিবাহ করতে চাই। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে ঘটনা এসেছে। তাফসিরে কি? কাসিরের মধ্যে, তাফসিরে কাবিরের মধ্যে। ও মুসলমান ভাইরা, এবার মেয়ে দেখতে 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 ওই যে মেয়ের পেটের মধ্যে ছুরি মারছে, মনে আছেনি না ভুলে গেছেন? যে মেয়ের পেটে ছুরি মারছে, আর কপালে যা পড়ছে, তারে দেখার পরে পছন্দ হয়েছে। ছেলে মেয়ে রাজি, ডাকতে হবে গাজী নাকি না কাজী? জোরে বলেন। ছেলে মেয়ে রাজি, ডাকতে হবে কাজী। বিবাহ হওয়ার পরে বাসর ঘরে গেছে। বাসর ঘরে যাওয়ার পরে স্ত্রীকে বলতেছে, স্ত্রী গো, তোমাকে আমি খুব পছন্দ করি, আই লাভ ইউ। আল্লাহু আকবার বলেন। আবার যাকে তাকে এই কথা বলা যাবে না। নিজের হালাল স্ত্রী, যাকে শরীয়ত সম্মত 3 বার কাবিলতু মাধ্যমে বিবাহ করেছেন, তাকে আই লাভ ইউ, স্ত্রী তোমাকে আমি ভালোবাসি, এই কথা বলবেন তো আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। কিন্তু বর্তমান সমাজে স্ত্রীকে না বলে বাইরে, এটা কম না বেশি? ও যুবক ভাইরা, আপনাদেরকে বলতে চাই, এই ভুল করবেন না। এই সমাজ নষ্ট করেছে সর্বপ্রথম যার নামটা আমি মুফতি আতিক বিন আব্দুর রাজ্জাক বলতে চাই, সেটার নাম হচ্ছে, আরে ভাই কথা কন দেখেন, মোবাইল। সেদিন মাহফিলে যাচ্ছি, আপনার ঢাকা নারায়ণগঞ্জ, নাম শুনছেন তো? বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা নারায়ণগঞ্জে মাহফিলে যাচ্ছি। তা আমার পাশের সিটে, সেদিন আমার সে সময় গাড়ি, আমার গাড়ি আমি ড্রাইভ করতে যা গ্যারেজে ছিল, তো বাসে গেলাম। আমার পাশে একজন ছেলে, বয়স মনে হয় 12-13 হবে, শুনতেছে মোবাইল ঠেলাঠালি করে। আমি বলছি, এই বাবা, এত মোবাইল ঠেলাঠালি করো কেন? বলছে, হুজুর আমি ফেসবুক চালাই। কি চালাই ভাই? এ মোবাইল আর ইন্টারনেট, এগুলো জাতির মাথা খাইছে, ঠিক না বেঠি? আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দান করুন, বলুন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন। এবার
বাসর রাত্রের মধ্যে যুবক যখন যুবতীকে বলেছে, ও আমার স্ত্রী, তোমাকে আমি বিবাহ করেছি শরীয়ত সম্মত, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, আমার পছন্দ হয়েছে, তোমাকে আমি ভালোবাসি। তোমাকে আমি বলতে চাই, ও স্ত্রী, দুনিয়ার জমিনে তোমার কে কে আছে? কারণ আমি বিবাহর সত্ত্বে আমি বলেছিলাম যে মেয়েকে আমি বিবাহ করব তার বংশ যেন সম্ভ্রান্ত পরিবার হতে হবে, এবং যে মেয়েকে বিবাহ করব সে যেন সুন্দরী হয়। আমি তোমাকে পেয়েছি, তোমার বংশ মর্যাদাও অনেক উঁচু। তোমার ফ্যামিলির মধ্যে কে কে আছে? বলতেছে, আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে, আমার মা সেও মারা গেছে। তবে ও স্বামী গো, আমি আপনাকে বলতে চাই, আমার জীবনে একটা কাহিনী আছে। কি আছে ভাই? এমন সময় বলল, ও যুবতী, তোমার জীবনে কি কাহিনী আছে তুমি বলো। বলতেছে, আমি আপনাকে বলবো না, বলবো না, বলবো না। অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে একটু মান অভিমান হয় কি হয় না? আরে ভাই কথা কন না কেন? এবার স্ত্রী বলল, ও স্বামী গো, তাহলে শুনুন, কারণ আমি তোমাকে খুশি রাখতে চাই, তোমাকে আমি খুশি করতে চাই। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে একজন কামলা ছিল, কাজের ছেলে ছিল। সে আমার পেটের মধ্যে, আমি যেই দিন মায়ের পেট থেকে আমি আলো দেখি, আমি দুনিয়ার জমিনে পদার্পণ করি, আমি ভূমিষ্ঠ হই, প্রথম দিনই আমার পেটের মধ্যে আঘাত করে আমার পেটটাকে কেটে দেওয়া হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হায়াত রেখেছেন, আল্লাহ তাআলা আমার হায়াত রেখেছেন, আমি বেঁচে আছি। এমন সময় ও যুবক তো আশ্চর্য হয়ে গেল, সঙ্গে সঙ্গে চোখের দুই কোণা দিয়ে টপ টপ করে পানি বের হয়। এমন সময় এই যুবক যুবতীকে বলে, ও যুবতী, আমি কি জন্য আমি তোমার পেটের মধ্যে আঘাত করেছিলাম? এই কথা বলবে চিন্তা করতেছে। ও মুসলমান ভাইরা, এখনো মুখ থেকে বলে নাই, তবে চিন্তা করলো, আমার নতুন স্ত্রী, তাকে আমি কেমনে কথাগুলো খুলে বলি। চিন্তা করার পরে এখন শুরু করলো কথাগুলো বলা। এমন সময় বলতেছে, স্ত্রী, তোমার পেটের মধ্যে যেই ছেলে, যেই বালক ছুরি মেরেছিল, অন্য কোনো সেই মানুষ নয়, তোমার সামনে বসা আজকে তোমার যে স্বামী, আমি হচ্ছে তোমার পেটে আমি ছুরি মেরেছিলাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে যুবতী আশ্চর্য হয়ে গেল। একজন নিষ্পাপ বাচ্চা, তার পেটের মধ্যে আপনি কেমনে ছুরি মারতে পারেন? আশ্চর্য হওয়ার কথা নয়। আরে ভাই কথা কন না কেন? কারণ একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে যখন পদার্পণ করে, যখন জন্ম নেয়, তখন সে পাপ না নিষ্পাপ? নিষ্পাপ। ও মুসলমান ভাইরা, তাহলে শুনুন, এই যুবক এবার তার স্ত্রীকে বলল, ও স্ত্রী, তাহলে তুমি শুনো, আমি যখন আগুন নেওয়ার জন্য যখন যাচ্ছিলাম, ঘর থেকে যখন বের হয়েছি, একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, একজন লম্বা সাদা কালারের পোশাক পরা, সুন্নতি লেবাস, মনে হলো ভালো মানুষ, জান্নাতি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আমাকে ডাক দিয়ে বলল, ও বালক, তুমি যেই বাচ্চার জন্য তুমি আগুন আনার জন্য যাও, ওই বাচ্চার তুমি একটু পরিচয় জেনে যাও। এই মেয়েটা যখন বড় হবে তখন তার চেহারা এত সুন্দর হবে, এই রাষ্ট্রের মধ্যে সবচেয়ে নাম্বার 1 সুন্দরী হবে। শুধু তাই নয়, তোমার সঙ্গে বিবাহ হবে। শুধু তাই নয়, এই মেয়েটা 100 জন পুরুষের সঙ্গে জেনা করবে। তুমি ওই যুবতী, ও আমার স্ত্রী, তুমি শুনে রেখো, ওই মুরব্বী
দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, উনি আরেকটি কথা বলেছিলেন, তোমার মৃত্যু হবে মাকুসার কাঁটার মাধ্যমে। কিসের মাধ্যমে? আরে ভাই কথা কন না কেন? মাকুসার কাঁটার মাধ্যমে। এ কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। এবার বলেন, ও স্বামী গো, ওই টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, ও মুরব্বী মানুষ যে কথা বলেছেন তা সত্য বলেছেন। আল্লাহু আকবার। উনি যা বলেছেন সত্য বলেছেন। আপনি যে প্রথম নম্বর কথা বললেন আপনার সঙ্গে বিবাহ হয়েছে, সেটাও সঠিক। এরপরে 100 জন পরপুরুষের সঙ্গে জিনা করব, আমি এ কথা বলেছি, এটাও সঠিক। আমি 100 জন যুবক তাদের সঙ্গে আমি কম হবে না, তার চাইতে বেশি হবে, আমি মিশা করেছি, আমি জেনা করেছি। তবে আমি আজকে আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আল্লাহর কাছে মাপ চেয়েছি। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? আরে ভাই জোরে বলেন। ও মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিবেন। এই যুবতী যখন বলল, ও স্বামী গো, আমি 100 জন পুরুষের সঙ্গে আমি মিলামিশা করেছি, আমি পরকিয়া করেছি, আমি খারাপ কাজ করেছি, আল্লাহর কাছে আমি ক্ষমা চাই। এখন স্বামী আপনিও আমাকে মাফ করে দেন। তবে যুবক ভেঙে পড়লেন না, তিনি শক্ত হলেন। তিনি চিন্তা করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করতে পারেন কি পারেন না, এই চিন্তা করলেন। এরপরে উনি আর একটা চিন্তা করলেন, ওই মুরব্বী দাড়িওয়ালা, টুপিওয়ালা, উনি বলেছেন মাকুসার কাঁটার মাধ্যমে তার মৃত্যু হবে। এটা আমি দেখতে চাই, এটা আমি দেখে যেতে চাই, আমি এটা দেখতে চাই কেমনে তার মৃত্যু হয়। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিবেন। এবার এই যুবক যখন স্ত্রীকে বলল, স্ত্রী তুমি ঘর যখন পরিষ্কার করবে, রান্না বান্না যখন করবে, ঘরের কাজগুলো তুমি যখন করবে, খুব সাবধানের সাথে তুমি করবে, মাকুসা থেকে তুমি সাবধানে থাকবে। এমন সময় স্ত্রী বলে, স্বামী গো, তাহলে আপনার কাছে আমি একটা আবদার করতে চাই। স্ত্রী বললেন, ও স্বামী। স্ত্রী এবার বললেন, আপনার কাছে আমি একটা আবদার করতে চাই। স্বামী বললেন, ও স্ত্রীরে তুমি কি আবদার করতে চাও? এবার স্ত্রী বললেন, ও স্বামী, আমি আপনার কাছে এই আবদার করতে চাই। আবদারটা হলো, আপনি এই ঘরের উপরে একটা কাঁচের ঘর আপনি তৈরি করে দিয়ে। আল্লাহু আকবার। কিসের ঘর? জোরে বলেন কিসের ঘর? একটা কাঁচের ঘর আপনি আমার জন্য তৈরি করে দেন, কাঁচের ঘর। ও বালিয়া দিঘির মা বোনেরা, দিলের কান দিয়ে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন। হেদায়েতের মালিক তার নামটা কি? আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আমরা জান্নাতে যেতে চাই, ঠিক না ঠিক? আমরা কোথায় যেতে চাই? আরো জোরে, কোথায়? জান্নাতে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার এই যুবক স্বামী ঘরের উপরে একটা কাঁচের ঘর তৈরি করলেন। আল্লাহু আকবার। কিসের ঘর? কাঁচের ঘর তৈরি করলেন। তৈরি করার পরে স্ত্রীকে বললেন, স্ত্রী রে সাবধান, এই কাঁচের ঘর আমি তোমার জন্য ব্যয়বহুল খরচ করে আমি তৈরি করলাম। এই কাঁচের ঘরের মধ্যে আমি এমন সিস্টেমে, এমন মুক্তা দিয়ে, এমন কিছু দিয়ে আমি তৈরি করলাম, ঠান্ডার সময় ঠান্ডা লাগবে না, গরমের সময় গরমও লাগবে না। চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার। এমন সময় স্ত্রীকে বলতেছে, স্ত্রী এই ঘরের মধ্যে কোনো মাকুসা, কোনো পোকা মাকড় আসার কোনো সম্ভাবনা নাই, এমনকি একটা পিঁপড়া পর্যন্ত এই ঘরের মধ্যে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। এমন সময় যুবতী টেনশন মুক্ত হয়ে
ঘরের মধ্যে আছেন, হঠাৎ করে শুয়ে আছেন ঘুমান্ত অবস্থায়, ঘুমটা ভেঙে গেল। উপরে ছাদের উপরে নজর করে দেখে এই কাঁচের ঘরের ছাদে উপরে একটা মাকুসা ঘর বেঁধেছে, বাসা বেঁধেছে। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বলেন ক্ষমতা কার? আরো জোরে ক্ষমতা কার? এবার মাকুসা যখন জাল যখন বেঁধেছে, ঘর বাসা বেঁধেছে, স্বামীকে ডাক দিছে, স্বামী এই দেখেন মাকুসা বাসা বেঁধেছে। স্বামীতে একটা কোনো জিনিস দিয়ে, ঝাড়ু বলেন আর কিছু বলেন, এটা দিয়ে পরিষ্কার করে মাকুসাটাকে আচ্ছাটাকে মারছে। মাকুসা মরে গেছে। এবার স্ত্রী মাকুসার দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করছে, হায় রে মাকুসা, তোর মাধ্যমে আমি মারা যাব, এত সহজ না, আমাকে কেউ মারতে পারবে না, আমাকে কেউ মারতে পারবে না, আমাকে কেউ মারতে পারবে না। এই অহংকার করতেছে আর বলতেছে। এবার এই অহংকার করতে করতে তার ভিতরে ক্রোধ রাগ চলে আসলো। এমন সময় পা দিয়ে আঘাত করতে থাকলো, মাকুসার উপর আঘাত করতেছে আর বলতেছে, ও মাকুসা, তুই কেমনে আমারে মারবি? তোর কিসের ক্ষমতা? তুই তো মরেই গেছিস। অনেকে রাগ হওয়ার পরে যখন কঠিন রাগ হয়ে যায়, হুঁশ থাকে। আরে কথা কন না কেন? হুঁশ থাকে। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাগের পাওয়ার বাড়ায়া দিলেন। সে পা দিয়ে যখন আঘাত করা শুরু করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাকুসার ভিতরে একটা কাঁটা যুক্ত, তার মাধ্যমে এই সুন্দরী যুবতী, ওই যুবকের স্ত্রী, তার পায়ের গুল্লার মধ্যে, গুল্লা বলেন না কি বলেন, জি গুড়ালি, তার ভিতরে ঢুকে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। এমন সময় তার শরীরটা সঙ্গে সঙ্গে বিষাক্ত হয়ে যায়। এমন সময় স্বামীকে বলতেছে, স্বামী গো, আপনি তো মেরে ফেললেন, আমি কোন ভুলে, আমি রাগান্বিত হয়ে আমি এটার উপরে পা দিয়ে আমি আঘাত করলাম, আমার পায়ের গোড়ালিতে এই কাঁটাটা ঢুকে আমি তো আর বাঁচবো না মনে হয়। ও স্বামী, আপনাকে বলতে চাই, আপনিও আল্লাহর কাছে তওবা করুন, আমিও আল্লাহর কাছে তওবা করি। আর পৃথিবীর জমিনে যতদিন বাঁচবেন আল্লাহকে ভুলবেন না। পৃথিবীর জমিনে যতদিন বাঁচবেন আল্লাহকে কি ভুলা যাবে? আরে ভাই কথা কন না কেন? কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে যদি ভুলেন, আল্লাহ আপনাকে ভুলবে।